স্মরণসভায় উপস্থিত কংগ্রেস প্রেমী বন্ধু সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ। মানিক রায়ের মৃত্যু আমাদেরকে আহত করেছে, গোটা জেলা না গোটা বাংলার কংগ্রেসকে আহত। কংগ্রেসের প্রতিবাদী শক্তিকে যখনই বিরোধী শক্তি নিজের আয়ত্তে বা নিয়ন্ত্রণে নিতে পারে না, তখনই তার উপরে এরকম একটা ধারা নেমে আসে। অনেকে হয়তো সেটাকে সামনে উঠে নিজের জায়গাটাকে ঠিক রাখবার চেষ্টা করে, আবার অনেক সেখানে পরাস্ত হয়। এই সন্ত্রাসের কবলে এই পরিবার, যাদের দ্বারা সন্ত্রাস তারা রাজ্যের শাসন করে, সরকারি সন্ত্রাস যখন সাধারণের উপরে নেমে আসে তখন তাকে রক্ষা খুব কঠিন হয়ে যায়। তাকে রুখতে দরকার গণ আন্দোলন। সেই গণ আন্দোলন সময়ে প্রতীক্ষা করে। গণ আন্দোলন শ্রেণী চেনে না, গণ আন্দোলন শ্রেণী তৈরি করে। তার জন্য প্রতীক্ষা করতে হয় আমাদের এইরকম আঘাতের মধ্যে দিয়ে। এই স্মরণসভার মধ্যে দিয়ে মানিককে স্মৃতিচারণা করা বা মানিকের যে মূল্যবোধ সেটাকে মূল্যায়ন করা সম্ভব নয়। এই স্মরণসভা সার্থক হবে তখন যখন আমার ওই বোনটি স্বপ্না এই দলটাকে তার নিরাপত্তা, তার আশ্রয় বলে মনে করতে পারবে, নির্ভর করতে পারবে। তার যে স্বামীর যে জায়গাটা, স্বামী যে নির্ভরতা দিত, স্বামী কাছে না থাকলেও দূরে থেকেও ওই স্বপ্না জানতো যে আমার স্বামী আছে, যেভাবে হোক আমি ওই গড়িটা ধরে বেঁচে থাকতে পারব। সেই জায়গাটা যদি আজকে আমাদের দল এবং আমাদের কর্মীরা আন্তরিকভাবে তার পাশে থাকে, তাহলে পরে আজকের এই স্মরণসভার সার্থকতার কিছুটা মূল্যায়ন। অন্যথায় যদি ও দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়, ওর বাচ্চা দুটো যদি দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়, নিরাপত্তার অভাব বোধ করে এবং অবলম্বনের অভাব বোধ করে, তাহলে কিন্তু ওর দুঃখের সীমা থাকবে। একটা মৃত্যুই তো শেষ কথা নয়, মৃত্যু তো মানুষের বিভিন্নভাবেই হতে পারে। আজকে সরকারি সন্ত্রাসে মৃত্যু হয়েছে, সেটা একটা দিবসকেও মৃত্যু হতে পারে। কিন্তু আমরা তার পাশে কতটা থাকলাম, কিভাবে থাকলাম, এটাই কিন্তু বড় হয়ে যায়। আজকে যারা মৃত্যুর কারণ তারা টিভিতে বাইটস দিচ্ছে। যদি সত্যি সত্যি আমাদের কোনো লোক অন্যায় করে থাকে তারা ধরা করুক, তাদের শাস্তি হোক। তারা সাধু বাক্য বলছেন, টিভিতে বাইট দিচ্ছে, মিডিয়ার সামনে বাইট দিচ্ছে, এবং সেই সব মানুষগুলোই এখানে যুক্ত আছে। এ বেটারে সাধু বেশে চোর অতিশয়। তৃণমূলের প্রত্যেকটা মানুষ করাপ্টেড হয়ে গেছে, একেবারে টপ টু বটম। রাজ্যের সিএম থেকে আরম্ভ করে গ্রামের পিএম, অর্থাৎ পঞ্চায়েত মেম্বার। পিএম বলতে প্রধানমন্ত্রী বলিনি আমি, পঞ্চায়েত মেম্বার কেউ বাকি। এবং পঞ্চায়েতের তল্পি বাহক বা পিএম এর তল্পি বাহক যারা, তারা আরো বেশি। পুলিশ তল্পি বাহক হয়ে পরিণত হয়েছে। পুলিশেরও মদত আছে এই মার্ডারের মধ্যে, প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আছে পুলিশের। প্রত্যক্ষ পরোক্ষ মদত না থাকলে এরকম ধরনের মার্ডার হতে পারে না। লিখিতভাবে অভিযোগ, একটা মানুষ দীর্ঘদিন বাড়ি ছাড়া হয়ে থাকে, রাজ্যের সিএম যান,
কি প্রত্যেকটা রাজনৈতিক সচেতন মানুষ জানে যে মানিক রায় এরকম অবস্থায় আছে, অন্তরীণ হয়ে আছে, তার জীবনের নিরাপত্তা খুঁজছে, পুলিশের কাছে গিয়ে